সবসময় তো বাইরের রেস্টুরেন্টে খাবার দেখাই, আজকে একটা আমার মজার রেসিপি দেখাবো। সিম্পল অ্যান্ড বাসার ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনারা ইজিলি এত মজার বারবিকিউ চিকেন বানিয়ে নিতে পারবেন। আর দেরি না করে শুরু করা যাক। ফার্স্টেই চিকেনগুলো নিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফোটা করে নেবেন, যেমন প্রত্যেকটা মশলাগুলা ভিতর পর্যন্ত যায়। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ চিকেনটা ম্যারিনেট করার আগে। যতগুলা কাটস পড়বে তত ভালো মতো মশলাগুলো ভিতরে যাবে। দিয়েছি লবণ, বিট লবণ, টেস্টিং সল্ট, লেবু, গোলমরিচের গুঁড়া, রেড চিলি পাউডার, চিলি ফ্লেক্স, সয়া সস অ্যান্ড সরিষার তেল। আমি যখনই চিকেন ম্যারিনেট করি আমি এক একটা ইনগ্রিডিয়েন্ট স্টেপ বাই স্টেপ দিই, এই কারণে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট ভালো মতো চিকেনের মধ্যে যায়। একবার লবণ দিলাম, দেন চিলি ফ্লেক্স দিলাম, দেন মিক্স করলাম, তারপর আবার ওয়েট করব কিছুক্ষণ, অন্য ইনগ্রিডিয়েন্ট একটু পরে দিব। এইভাবে ম্যারিনেট করলে প্রত্যেকটা মশলা চিকেনের ভিতর ভালো মতো ম্যারিনেট হয় অ্যান্ড খাওয়ার সময় টেস্টটা আসলে অনেক মজা লাগে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ টু পেজ সোয়াব এত সুন্দর একটা হুডি আমাকে পাঠানোর জন্য। আমি কোনো ইনগ্রেডিয়েন্টের অ্যামাউন্ট বলি নাই, কারণ সবাই নিজের টেস্টের মতো অ্যাড করে নিতে পারেন। আমার যেমন স্পাইসি চিকেন অনেক বেশি পছন্দ, তাই আমি ঝাল বেশি দিয়েছি। আমার সরিষার তেলের ফ্লেভার ভালো লাগে, আপনারা চাইলে নর্মাল সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। সব কিছু মিক্স করার পর শেষে যখন আপনার চিকেন দেখতে কিছুটা এমন হবে, তখন সোজা নিয়ে যাবেন এটাকে ফ্রাই করতে। ফ্রাই করার জন্য সেম আমি যেমন সরিষার তেল দিয়ে ফ্রাই করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল থেকে ফ্রাই করতে পারেন, বাট সরিষার তেল থেকে ফ্রাই করলে চিকেনের টেস্টটা খুব ভালো লাগে। ফ্রাই করার শেষে এই চিকেনের উপর সরিষার তেল ব্রাশ করে নেবেন অ্যান্ড একটা শিক আর কাঁটা চামচের ভরে ডিরেক্ট আগুনে চিকেনটাকে পুরাবেন। এইভাবে হালকা ফ্লেভার দিলে চিকেনের একটা স্মোকি ফ্লেভার আসে অ্যান্ড সুন্দর একটা পুরো বারবিকিউর ফ্লেভারটা পাবেন। 1.5 থেকে 2 মিনিট পোড়ানোই এনাফ। যদি আপনারা বেশি হালকা ক্রিস্পি পছন্দ করেন তাহলে বেশিক্ষণ পোড়াতে পারেন, আমি 1.5 থেকে 2 মিনিট প্রিফারেবল হবে। তো এই যে চিকেনটা রেডি, দেখতে পারতেছেন, দেখে খুবই সুন্দর লাগতেছে। আর আমার একটা স্পাইস পছন্দ দেখে আপনারা এখানে অনেক বেশি স্পাইসি লাগতেছে এটা দেখে, বাট খেতে এটা অনেক মজা। আপনারা চাইলে এটা রাইস দিয়ে অথবা আমার মতো নুডলস দিয়েও খেতে পারেন। আপনারা যদি নুডলসের রেসিপি চান অবশ্যই আমাকে এখানে কমেন্ট করবেন, তাহলে নেক্সট নুডলসের একটা রেসিপি দেওয়া হবে। নিজের খাওয়ার আর কি প্রশংসা করব, আসলে খুব মজা হয়েছিল। সো থ্যাংক ইউ সো মাচ, সি ইউ এগেইন।